প্রিয় ভাই ও বোনেরা, 2025 সালে আপনার দ্বিতীয় মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আমরা যদি বৃষ রাশির জাতক ও জাতিকাগণের বিচার এবং বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাব যে আপনার বৃষ রাশির প্রভাব, শুক্রের একটা প্রভাব কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাগণের থাকার কারণে এরা একটু উদাসীন, খামখেয়ালিপনা এবং ভাবান্তর তারা হন এবং দুঃখ দুর্দশা লাঘব করে এবং তারা কিন্তু অন্তরে নির্মল আনন্দ লাভের প্রচেষ্টা করবে এবং সর্বমানুষের কল্যাণ ও উপকার করেই তারা কিন্তু সামাজিক কর্মকাণ্ড করে বেড়ান। কেন বেড়ান, কী কারণে বেড়ান এবং তার অবস্থানটা কি আছে, এই ধারাগুলো নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে দেখা যাবে তার কর্ম, স্বাস্থ্য, আর্থিক অবস্থা, পারিবারিক অবস্থা, ব্যবসা, শিক্ষা এই 2025 সালে দ্বিতীয় মাসের আপনার এই দ্বিতীয় সপ্তাহে কী রকম তার যেতে পারে, এটা নিয়েই আজকে আমার এই আলাপ এবং আলোচনা। বন্ধুরা, আমরা যদি দেখি যে শনি তার কিন্তু নবম ঘরের দশম, আপনার শনি কিন্তু তার নবম ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস জুড়েই আপনার প্রথম ঘরে কিন্তু সে অবস্থান করছে। তাহলে আপনার কিন্তু দেখা যায় নবম ঘরের দশম ঘরের অধিপতি কিন্তু শনি এই মাসে আপনার কিন্তু দশম ঘরে কুম্ভ রাশিতে সে কিন্তু অবস্থান করছে এবং বৃহস্পতি সে কিন্তু আপনার নবম ঘরে বৃষ রাশিতে অবস্থান করছে এবং তার অষ্টম ঘর এবং একাদশ ঘরে বৃহস্পতি পুরো মাসই কিন্তু সে অবস্থান করবে। তাহলে একবার ভেবে দেখুন যে বৃষ রাশি যে অন্য রাশি থেকে আনুপাতিক হারে সে যে বেশি করে, এর কারণটা হলো তার নবম ঘর ধর্ম ভাগ্য, এই যে যাওয়াটা, দশম ঘর তার কর্ম, নতুন চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, উন্নতি এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য, তাকে কিন্তু একটা রমরমা অবস্থানের মধ্যেও দিয়েই নয়, তার ঘরে বিয়ে শাদী পর্যন্ত দিয়ে, যাদের বিয়ে হচ্ছে না বিয়ে দেওয়া, চাকরি হচ্ছে না তার প্রচেষ্টার কারণে তারা চাকরি পেয়ে যায়। কারণ বৃষরাশির জাতক জাতিকাগণ কিন্তু উদাসীন খামখেয়ালিপনা হন, এটা সত্য। আবার এরা যখন কোনো কাজের প্রতি মনোযোগ দেন তাও কিন্তু মারাত্মক এবং তারা তার সেই চাকরি বাকরি না নিয়েই ঘরে ফেরে না এবং তবে এদের মন মেজাজ অনেক সময় হারিয়ে যায় বা হারিয়ে ফেলে বা তারা অনেক সময় অনেক বিরূপ মন্তব্যও তারা করতে দ্বিধাবোধ করে না। কিন্তু তারপরও আমি বলবো যে এদের ঠেকিয়ে রাখবেন বা ঠেকিয়ে রাখা যায় এমন ভাবাটাও ঠিক নয়, বা আমি বলছি আর আমার কথার উপরে বিশ্বাস করে আপনি কাজ চাকরি পেয়ে যাবেন এমন ধরনের লোকও কিন্তু তার নন। আমার কথা তিনি শুনবেন, কিন্তু সে তার মত নিয়েই এবং পরিশ্রম দিয়েই তার কাজটা সে পাবে। কারণ এই 2025 সালে গ্রহদের যে একটা ট্রানজিট হচ্ছে, যেমন বড় বড় গ্রহদের একটা পরিবর্তন হচ্ছে, যেমন আপনার গুরু, আপনার ওটাকে বলে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি এবং ভাগ্যদাতা শনি, কর্মদাতা শনি, রাহু এবং কেতু, এই যে সঞ্চার হচ্ছে, এই সঞ্চার কিন্তু তারা হয়ে গেছে এবং এই সঞ্চারের কারণে এই যে বৃষ রাশি 2025 সালে তারা কোনো জায়গাটায় তারা মার্চ মাসের পরেও ফলটা পাবে, 29 তারিখ পরেও তারা ফলটা পাবে, জুন মাস পর্যন্ত তাদের কিন্তু সেখানে যাবে। তাহলে আপনার এই যে বর্তমান প্রেক্ষাপট তা কিন্তু দেখা যায় যে শনির একটা পূর্ণ
আশীর্বাদ কিন্তু বিশ্বরাশির জাতকদের উপর থাকে, বৃহস্পতিরও থাকে, এবং যেখানে আপনার শুক্র অবস্থান করছে সেখানে তো শনি ভালো ফলটাই সাধারণতভাবে দেয়। তবে আপনার দেহ শরীরপাতি মনটা আপনাকে খারাপটা করবে, একটু রাগটা আপনাকে করাবে, মেজাজ আপনাকে হারিয়ে দিবে, আপনাকে অবান্তর প্রশ্নর দিকে ধাবিত করবে। এইগুলো কিন্তু আপনাকে বড় ঠাকুর করতে পারে, রাহু করবে, মঙ্গলও অনেক ক্ষেত্রে আপনাকে একটু মাঝে মাঝে সমস্যার মধ্যে সে কিন্তু ফেলে দেবে। অতএব এই যে সংসারের